রাসেলস ভাইপারের আতঙ্ক গ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে শহরে। গ্রাম এবং শহরে সকলের মাঝে আতঙ্ক ছড়িয়েছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ সাধারণত নদীর 1 কিলোমিটারের ভিতরে বসবাস করে, তবে গুজব ছড়ানো হচ্ছে এটি চলে এসেছে নগরে। গুজবের প্রভাবে রাসেলস ভাইপার মারছেন অনেকেই, আবার অনেকেই ঘোষণা দিচ্ছেন পুরস্কারের। চন্দ্রবোরাকে রাসেলস ভাইপার নাম দিয়ে আতঙ্ক ছড়িয়েছে পুরো দেশে। রাসেলস ভাইপার দেশে আতঙ্ক ছড়ালেও অনেকেই বলছে রাসেলস ভাইপার দেশে আগে থেকেই আছে। রাসেলস ভাইপার অনেক বেশি বেড়ে গেছে কথাটি মিথ্যা এবং ভুল। এই প্রাণী খাদ্য শৃঙ্খলের জন্য অত্যন্ত জরুরি। বন্য প্রাণী ধরা, বহন ও মারা দণ্ডনীয় অপরাধ, এ যেন ভুলতে বসেছে সবাই। রাসেলস ভাইপার নিয়ে 10টিরও বেশি গুজব প্রচলিত আছে। এই সবগুলোই ভয়ের জন্ম দেয়, অথচ এর কোনোটির ভিত্তি নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জনে ভীত অনেকেই। 2013 সাল থেকে 2024 সালের জুন পর্যন্ত 235 জনকে রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে চিকিৎসা নেয়। তাদের মধ্যে মারা গেছে 69 জন। 2023 সালে সরকারি তথ্য মতে বাংলাদেশে 7,500 মানুষ সাপে দংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছেন। তাহলে 7,500-এর মধ্যে 100 জন শতাংশ হিসেবে দাঁড়ায় 1.33%। তবে কেন এত আতঙ্ক? বাংলাদেশে 28 ধরনের বিষাক্ত সাপ আছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর কারণেই মানুষের মনে এত আতঙ্কিত ছড়িয়েছে। বেশিরভাগই দেখবেন কৃষককে কামড় দিয়েছে, কারণ তারা ক্ষেত খামারে কাজ করে, খড়কটা নাড়াচাড়া করে, তখন হাত লেগেছে বা পা লেগেছে তার গায়ের সাথে, তারপরেই কিন্তু কামড় দিয়েছে। নানা জায়গায় রাসেলস ভাইপার সন্দেহে মারা হচ্ছে সাপ, যার বেশিরভাগই বিষহীন ও কৃষির জন্য উপকারী। আবার কেউ ফেসবুক পেজ ও গ্রুপে আগের ছবি এবং ভারতের ছবি দিয়ে পোস্ট করে আতঙ্ক ছড়াচ্ছেন। এমন নানা ছবি ও ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ছড়ানো হচ্ছে আতঙ্ক। অন্য 8-10টা সাপের মতোই এই সাপ। তাই সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে সচেতন হন। বর্তমানে ইঁদুর নষ্ট করে 30% ফসল। কৃষি বিশেষজ্ঞরা বলছে অতিরিক্ত সাপ নিধন বাড়লে ইঁদুরের উৎপাতও বাড়বে, ক্ষতির মুখে পড়বে কৃষক ও কৃষি অর্থনীতি। অনেক সাপ আছে বিষাক্ত, আবার অনেক সাপ আছে বিষাক্ত নয়। বিষাক্ত সাপ মনে করে বিষাক্ত নয় এমন সাপ যেন আমরা নিধন করে না ফেলি। বাংলাদেশে রাসেলস ভাইপারের চেয়েও আরো বিষাক্ত সাপ আছে 5-6টি। এছাড়াও বিশ্বের সেরা 30টি বিষধর সাপের তালিকায়ও নেই এই সাপটি। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।